নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আপনারা বুঝতেই পারছেন, একটা ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি নিয়ে এসেছি আজকে মেথির পরোটা। এই মেথি শাকটা আমি এক আঁটি মতন নিয়ে নিয়েছি, আপনারা পরিমাণ বুঝে নেবেন। নিয়ে প্রথমে ডগটা, খুব নরম নরম যে ডগটা, ওই ডগ আর কচি কচি পাতাগুলো এইভাবে মিহি করে কেটে নেব। আপনারা এটা শাকটা ধুয়েও কেটে নিতে পারেন, কিন্তু এইভাবে যদি মিহি করে কেটে নেন তাহলে ভালো করে বেছে ধুয়ে এইভাবে আমার মতন মিহি করে কেটে নেবেন। যতটা সম্ভব মিহি করে কাটবেন। এগুলো আরও একবার করে এর উপর মিহি করে একবার যতটা সম্ভব এর উপর চালিয়ে নেওয়া যায় চালিয়ে নেবেন। আপনারা বঁটি দিয়েও কাটতে পারেন। খুব ভালো করে মিহি মিহি করে কাটলে এটা আলাদা করে ভাপাতেও হয় না, একটু লবণ মাখিয়ে রাখলেই এটা নরম হয়ে যায়। সমস্ত শাক আমি এইভাবে খুব ভালো করে মিহি করে কেটে নেব। আপনারা বাচ্চাদের অবশ্যই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন। মেথি শাকে প্রচুর উপকার আছে। শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে এবার সামান্য পরিমাণ লবণ মাখিয়ে 10 মিনিটের মতন আমি রেখে দেব, তাহলে শাকটা একটু নরম হয়ে যাবে। আর এইভাবে যদি লবণ মাখিয়ে রাখেন শাকের মধ্যে কোনো প্রকার তিতকুড়ে ভাব থাকবে না। 1 কাপ আটা আর 1 কাপ ময়দা দিয়ে বানালাম। সামান্য একটু হলুদ দিলাম, রঙটা ভালো লাগবে। একটু দিলাম জোয়ান, হাফ চামচের মতন দিলাম কালো জিরে, সামান্য লবণ দিলাম, সামান্য একটু হাফ চামচের মতন চিনি দিলাম, সামান্য দিলাম ধনে জিরে ভাজা গুঁড়ো, একটু দিলাম কাঁচা লঙ্কা বাটা 1 চামচের মতন, 1 চামচ দিলাম আদা বাটা। এবার লবণ মাখিয়ে রাখা আমি শাকটা দিয়ে দিলাম। শাকের জলটাও দিয়ে দেবেন, মেথি শাকে যেহেতু প্রচুর উপকার। আর এখানে আমি 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম ময়ানের জন্য। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। যতটা পরিমাণ জল লাগবে সেই অনুপাতে আমি জল ব্যবহার করব। এখানে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা টাইট ডো মাখাতে হবে। ডোটা খুব বেশি নরম হলে হবে না, একটু টাইট টাইট হবে। আমি অল্প অল্প জল দিয়ে, এটা মোটামুটি 1 কাপের মতন জল লেগেছে, 1 কাপ জল দিয়ে এইভাবে একটা টাইট ডো মাখিয়ে নিয়েছি। জলটা অবশ্যই বুঝে দেবেন। এবার একটু ওপর থেকে আমি তেল ছড়িয়ে নিয়ে এটা মিনিট 10 মতন রেখে দেবো। তারপরে এটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে আরও একবার আমি এটা খামি বানিয়ে নিয়ে পরোটাগুলো বেলে নেব। অবশ্যই একটু তেল মাখিয়ে রেখে দিতে পারেন, তাহলে খুবই নরম হয়। আমি মিনিট 5 পরেই এটা খুব ভালো করে তুলে নিয়ে এইভাবে একটু মিশিয়ে দিয়ে গোল্লা পাকিয়ে নেব। খুব ভালো করে এইভাবে আমি খামিগুলো পাকিয়ে নিয়েছি। একটু বড় বড় খামিগুলো করবেন, পরোটাগুলো একটু বড় বড় হলেই খেতে ভালো লাগবে। অল্প একটু আটা বা ময়দা এইভাবে লাগিয়ে নিয়ে পরোটাগুলো বানিয়ে নিতে হবে। আমি এই পরোটাটা আটা ময়দা দুরকম মিশিয়ে বানিয়েছি, তাহলে একটু বেশি নরম হয়। আপনারা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। এইভাবে পরোটাগুলো বানিয়ে নিয়ে সমস্তগুলোই একসঙ্গে বানিয়ে নেব, তারপরে এগুলো ভেজে নেব। আমি এই পরোটাগুলো অল্প একটু সাদা তেল দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। আপনারা ইচ্ছে হলে ঘি বা মাখন যা খুশি দিয়েই এই পরোটাগুলো ভাজতে পারেন। বাটার দিয়েও বাটার বা মাখন দিয়েও এই পরোটাগুলো খুব ভালো লাগে ভাজা খেতে। আর এইভাবে যদি বানান দেখবেন পরোটাগুলো একটুও তেতো হচ্ছে না বা তিতকুটে ভাব আসছে না, যেহেতু এটা লবণ মাখানো ছিল। কিন্তু খেতেও খুব সুস্বাদু হবে, আর স্বাদটাও যেমন ভালো হবে তেমনি এটা খুবই পুষ্টিকর। বাচ্চাদের অবশ্যই এভাবে বানিয়ে খাওয়াবেন। এবার চাটু বসিয়ে দিয়েছিলাম। চাটু বা তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরেই একে একে এভাবে ভেজে নিতে হবে। একটু হালকা লালচে লালচে ভাব হয়ে আসলে তারপর একটু করে আমি এতে তেল ছিটিয়ে দেব। একটু লাল লাল হয়ে এসছে। এবার এর ওপর থেকে 1 চামচ মতন করে আমি তেল ছড়িয়ে দিয়ে এটা ভেজে নিচ্ছি। এটা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খেতেও ভালো লাগবে। যে কোনো দিন ডিনারে অবশ্যই একবার হলেও বানিয়ে নেবেন, কিংবা ব্রেকফাস্টে যদি এই রেসিপিটা বানান দেখবেন একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে, এত সুস্বাদু লাগে। সব সময় আপনারা লুচি পরোটা বা ম্যাগি চাও করে খান, এখন যেহেতু মেথি শাক বাজারে অ্যাভেলেবেল, অবশ্যই খাবেন। পুষ্টিগুণে ভরপুর আর খেতেও সুস্বাদু। একটু তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে আমি সমস্ত পরোটাই ভেজে নিচ্ছি। এই পরোটা যদি আপনারা সস দিয়ে খান, সস দিয়েও খেতে পারবেন, তাহলেও টেস্ট লাগবে। এমনকি তরকারি বা বাঁধাকপির তরকারি, ঘন্ট, ঘুগনি যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন।
এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত পরোটাই আমার ভাজা হয়ে গেছে। আমি 2 রকমের তরকারি দিয়ে এটা পরিবেশন করেছি। এটা আমাদের রাত্রের ডিনারের আজকে ব্যবস্থা হয়েছে। আপনারা অবশ্যই এটা টিফিনেও একদিন করে খেয়ে দেখতে পারেন কিংবা ডিনারে। আর পরোটাগুলো খুবই নরম, এইভাবে ছিললেই দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর খুবই সুস্বাদু হয়েছে, দেখেই বুঝতে পারছেন এক হাতেই ছেঁড়া যাচ্ছে। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। আপনারা মেথি শাকের আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। আমি মেথি শাকের আরও একটা রেসিপি আগে দিয়ে রেখেছি, আমার রেসিপি লিঙ্কে গিয়ে অবশ্যই দেখবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধুদের আর পুরনো বন্ধুদের অজস্র ধন্যবাদ জানিয়ে আমার এই রেসিপিটা শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।